হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আজকে আমার শাশুড়ি মা কীভাবে শোল মাছের তরকারি রান্না করে তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ, এটা আলু দিয়ে এটা রান্না করব। এটা কিভাবে রান্না করব আমি তোমাদেরকে দেখাবো। এর মধ্যে একটু আলু দেবো, একটু টমেটো দেবো, দিয়ে এটা মাখা মাখা করে শোল মাছের তো ঝোল খাওয়া যায় না, এটা ঝোল করব না, এটা শুকনো শুকনো করে করব। তোমরা আমাদের সাথে থেকো, কিভাবে রান্না করব তোমরা দেখবা, খাবার দেখবা, খুব ভালো লাগে। এখানে শোল মাছে দেওয়ার জন্য রয়েছে পেঁয়াজ, এখানে আছে একটু আদা কুচি আর টমেটো। মাছে দেওয়ার জন্য আলু কাটা রয়েছে, এই আলুটা একটু আগে আমি মাকে কেটে দিলাম। আর শোল মাছের তরকারিতে এভাবে আলু কাটতে হয়। তোমরা যদিও অনেকেই জানো, মাংসের মতো করেই কাটতে হয়। এটা গোল গোল করেই কাটতে হয়, শোল মাছে লম্বা লম্বা আলু দিতে নেই, এরকম গোল গোল করেই দিতে হয়। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম, এবার মাছটা ভেজে নেব। পরপর তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। তো তোমরা দেখো মা কিভাবে শোল মাছটা রান্না করে। একে একে মা এখন মাছটা ভেজে নেবে। হ্যাঁ, এবার মাছটা তেলটা গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নেব। হ্যাঁ, মাছটা জায়গায় একটু ভাজা হয়ে গেছে, আর একটুটা ভাজা বাকি আছে, এটা আমি উল্টাবে দিই। এই মাছগুলো ভেঙে যাওয়ার ভয় কম থাকে। এখন মাছটা আস্তে আস্তে তুলে নিচ্ছে, একটা মাছও কিন্তু ভাঙেনি। এটা জিরে ফোড়ন দিচ্ছি, জিরে আর তেজপাতা। এবারে আলুগুলো দিয়ে দেবো। একটু হলুদ দেবো আলুটা ভাজার জন্য, একটু লবণ দেবো। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেখছো জিরে আদা লঙ্কা বাটা আছে, এই বাটাটা দিয়ে দেবো। এটা ভালো করে ভাজতে হবে। দেখো মা এখন এই মশলাটা খুব সুন্দর করে কষাবে। মাপ মতো এতে হলুদ দেবো, 1 চামচ লবণ দেবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে। মা এর মধ্যে টমেটো দিয়েছে, তারপরে ঝোল ওঠার জন্য জলটা দিয়ে দিয়েছে। এখন ঝোলটা খুব সুন্দর করে ফুটবে। ঝোলটা ফুটে গেছে, এবার এতে একটু গরম মশলা বাটা দেবো, দিয়ে ঝোলটা নামিয়ে দেবো। তোমরা এইভাবে করে খাবা, দেখবা খেতে খুব ভালো লাগবে। তো দেখো মা এখন শিলনোড়াতে এই গরম মশলাটা ভালো করে বেটে নেবে। মিক্সিতে দিলে কি হয়, ভালো করে ফিনিশিং হয় না, এই জন্য শিলনোড়াতে বেটে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এই গরম মশলাটা বাটা হয়ে গেছে। আমাদের এই কাঠের উনুনটা না অনেকটাই বড়, এটা ফুচকার কাজে ব্যবহার করা হয়, কিন্তু মাঝে সাঝে আবার তরকারিও রান্না করা হয়। তো মা এখন তরকারিতে
এই গরম মশলাটা দিয়ে দেবে। গরম মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এই যে মাছের ঝোলটা রেডি। তোমরা এইভাবে করে খাবা, দেখবা খেতে খুব ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে।